ইসলামী দল যদি অপর ভাইকে ঘৃণা করার প্রতি উৎসাহিত করে, কোন ইসলামী দল যদি অপর ইসলামী দলের সমর্থককে হেয় করার জন্য উৎসাহিত করে, আমরা কোরআন এবং হাদিসের মানদণ্ডে বলতে পারি সেটি প্রকৃতপক্ষে ইসলাম নয়, সেটি বিভ্রান্ত। এটি আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। সেই জন্য সম্মানিত মুসলিম, আমাদের মনে যত সময় পর্যন্ত আমার অপর ভাইকে ভাই হিসাবে স্থান না দিতে পারবো, তত সময় পর্যন্ত কোরআন এবং হাদিসের মানদণ্ডে আমি সত্যিকার অর্থে মুমিন হতে পারবো না। এটি আল্লাহ এবং তার রাসূলের সুস্পষ্ট বাণী। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। এটা আল্লাহ রাসূলের কথা, যে তুমি ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অপর ভাইয়ের জন্য সেটি পছন্দ না করবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এগুলো কি মিথ্যা কথা? তাহলে এইগুলোই তো কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক কথা। তাহলে এর বাইরে আমরা যে অপরকে শত্রু মনে করছি, আমার অপর মুসলিম ভাইকে যে আমি শত্রু মনে করছি, অপর মুসলিম ভাইকে দেখলে যে আমি সালাম দেই না, অপর মুসলিম ভাইকে দেখলে যে আমার রাগে অগ্নিশর্মায় ফেটে পড়ি আমরা, তাহলে এটি তো ইসলাম নয়। আপনি হাজারো নামাজ পড়ুন, রোজা রাখুন, মনের মধ্যে বিদ্বেষ আছে অপর মোমেন ভাইয়ের প্রতি, আপনার এই নামাজ রোজা কিন্তু পরকালীন মুক্তির জন্য যথেষ্ট হবে না। কারণ আপনার মধ্যে কি আছে? হিংসার দাবানল চলছে। আর হিংসা যার মধ্যে থেকে, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। যে মানুষ হিংসা করে জীবন গঠন করে, সে যত ভালো কাজ করে তার ভালো কাজগুলো মাইনাস হয়ে যায়, আস্তে আস্তে ধীরে ধীরে তার আমলনামা থেকে মাইনাস হয়ে যায়। আপনি একদিকে ভালো কাজ করছেন, আরেকদিকে হিংসা করে যাচ্ছেন। যেমন মনে করেন ওই যে জেলেরা মাছ ধরে, মাছ ধরার জন্য একটা মাছ রাখার জন্য একটা খাড়া রাখে, জানেন তো আপনারা রাখে। এখন খাড়ার নিচে যদি ছিদ্র থাকে, সে অনেক মাছ পেয়েছে, মাছ যেগুলো পায় সব খাড়ার মধ্যে ঢুকায়, কিন্তু পরক্ষণে যা মাছ ধরা শেষ, সে এখন গন্তব্যে ফিরবে, দেখবে যে অনেকগুলো মাছ পেয়েছে ঠিক, কিন্তু খাড়া যখন উঁচু করছে দেখে কিছুই নাই। কেননা তার নিচে কি আছে? ছিদ্র আছে, ছিদ্র দিয়ে সব মাছ পড়ে গিয়েছে। তা আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সব ঠিক আছে, কিন্তু আপনি আমার পাশাপাশি কি হিংসা বিদ্বেষে জর্জরিত, আপনার দেখবেন নামাজ রোজা সব কিয়ামতের ময়দানে সব নিঃশেষ হয়ে গেছে, শুধু আছে কি হিংসা নামক ওই জিনিসটা রয়ে গিয়েছে। সেজন্য সম্মানিত মুসলিম, কোরআন এবং হাদিসের মানদণ্ডে মুমিন হতে হবে। আমি যেটা বারবার বলছি, কোরআন এবং হাদিসের মানদণ্ডে মুমিন হওয়ার চেষ্টা করতে হবে। কেননা একজন মুমিন অপর মুমিনের কে সবসময় ভাই হিসাবে গ্রহণ করবে। তার কারণ আমি আগেও বলেছি যে এটি কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে নয়। শুধু বাংলাদেশের মধ্যে যে মুসলিম আছে তাদেরকে আপনি ভাই মনে করবেন, আর যারা অন্যান্য কান্ট্রিতে যারা ইমানের সাক্ষ্য দিচ্ছে তারা আপনার ভাই নয়, এমনটি নয়। পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন আছে, মুসলিম আছে, সকলেই আমাদের এক পরিচয়, আমরা পরস্পর ভাই ভাই। পরস্পর কি? ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সেজন্যে আপনারা জানেন যে ফিলিস্তিনের বুকে অত্যাচারী ইসরায়েলি বাহিনী যে আমার এক বোনের উপরে তার নিজস্ব ভিটা, ইসরায়েলি বাহিনী বলছে তার ভিটা ছেড়ে দিতে হবে, তার বসতি ছেড়ে দিতে হবে, সে তার ভিটা ছেড়ে দিতে অসম্মতি জ্ঞাপন করায় তার উপরে কুকুর লেলিয়ে দিয়েছে। এই ঘটনা আপনারা জানেন না? তা এই ঘটনা দেখার পরে যে ব্যক্তি মোমেন দাবি করবে, তার মনের মধ্যে যদি কম্পন না হয়, তার অন্তরের মধ্যে যদি অনুশোচনাবোধ জাগ্রত না হয়, আল্লাহর কসম কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সে সত্যিকার অর্থে মোমেন নয়। আপনার সম্মুখে ফিলিস্তিনি মা বোনেরা কি নির্যাতনের শিকার হচ্ছে, মুসলিমেরা কি নির্যাতনের শিকার হচ্ছে, আপনি আর আমি নিজেকে মোমেন দাবি করছি। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যদি আমরা মোমেন হয়ে থাকি, তাহলে অবশ্যই আমার অন্তরের মধ্যে অনুশোচনা আসবে, আমার অন্তরের মধ্যে তাদের জন্য দোয়া আসবে। কিন্তু আমরা কেমন মোমেন হলাম যে আমরা নিজেকে মোমেন দাবি করছি, তাদের অত্যাচারের দৃশ্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, পেপার পত্রিকায় দেখছি, তারপরেও আমার অন্তর থেকে তাদের জন্য দোয়া বের হয় না, আমার নামাজের পরে মোনাজাতের একটা অংশ তাদের জন্য থাকে না। তাহলে আমরা নিজেকে কি মোমেন দাবি করছি? সেই জন্য সম্মানিত মুসলিম, মোমেন হতে হবে কোরআন এবং হাদিসের মানদণ্ডে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিনরা একে অপরের বন্ধু হবে। এরপর আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, যে তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। কত সুন্দর
কথা। আল্লাহ রসুল মোমেনদের দৃষ্টান্ত দিচ্ছেন যে মোমেনরা হবে পরস্পর দয়ার ক্ষেত্রে, দয়া দেখানোর ক্ষেত্রে, পরস্পর ভালোবাসার ক্ষেত্রে, পরস্পর সহমর্মিতার ক্ষেত্রে একটি দেহের মতো, একটা দেহের মতো। অর্থাৎ পৃথিবীর বুকে যত মানুষ ইমানের সাক্ষ্য দিবে তারা একটি দেহের মতো। তাদের কেউ যদি একজন আক্রান্ত হয়, অপর মুমিনও তার সেই দুঃখে সে আক্রান্ত হবে, তার সেই দুঃখে দুঃখী হবে। যদি তার দুঃখে দুঃখী না হয়, সে আরো আনন্দিত হয়, সে সত্যিকার অর্থে মোমেন নয়। আল্লাহ রসুল একটি দেহের উপমা দিচ্ছে যে মোমেনদের উপমা হচ্ছে একটি দেহের মতো। আপনার দেহের মধ্যে যদি কোনো জায়গায় একটা কাটা বিদ্ধ হয়, পুরা শরীরে খবর হয়ে যায়। আপনার শরীরে যদি জ্বর আসে, সেই রাতে তো আপনি ঘুমাতে পারেন না। তো একজন মুমিনের উপরে নির্যাতন করছে, নিপীড়ন করছে, নিষ্পেষণ করছে, আপনি মুমিন হয়ে আপনার সেই চিন্তা পেরেশানি কেন তাড়ায় না? তাহলে বোঝা যায় আমরা কোরআন হাদিসের মানদণ্ডে আমরা মুমিন হতে পারি নাই। মুমিনদের উপরে নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, নির্যাতনের ইস্তিমরুলাত চলছে। আপনি প্রতিনিয়ত নামাজ পড়েন, দোয়া করেন, আল্লাহর কাছে কত কিছু চান, কিন্তু তাদের আপনার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী তাদের জন্য আল্লাহর কাছে একটু মুক্তির দোয়া কেন আপনার মুখ থেকে বের হয় না? তার মানে হচ্ছে আমরা সেই সত্যিকার অর্থে মুমিন হতে পারি না, যার কারণে আমার ঈমান সেই পথে আমাকে ধাবিত করছে না। আমার ঈমান তাদের দুঃখে ভারাক্রান্ত হচ্ছে না, তার কারণ আমার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। আবার এক শ্রেণীর মুসলমান আছে এরকম যে বহির্বিশ্বে মুসলিমরা নির্যাতন হলে সে অনেক ভারাক্রান্ত হয়, অনেক সহমর্মিতায় ফেটে পড়ে, অনেক ইতিবাচক কথা বলে, অনেক আবেগী কথা বলে, তাদের জন্য বিভিন্ন ধরনের কালেকশন করতে চায়। কিন্তু তার আশেপাশে মুমিন মারা যাচ্ছে, তার জন্য তার অন্তরের মধ্যে কোনো কিছু, তার ঈমানের দাবিতে সে পার্শ্ববর্তী মুমিনের জন্য যে কিছু করার দাবি আছে, সেটি তার মন থেকে জাগ্রত হয় না। তাহলে এটি তো সত্যিকার অর্থে মুমিন নয়, এটি তো লোক দেখানো। পার্শ্ববর্তী ইরাকে, ফিলিস্তিনে যে মুসলিম ভাই বোনেরা নির্যাতন হচ্ছে, তাদের প্রতিও আমাদের যে সহমর্মিতা আছে, তাদের দুঃখীও যে আমরা যেমন দুঃখী হব, আমার দেশের পার্শ্ববর্তী স্থানে যে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, মোমেনরা নিষ্পেষিত হচ্ছে, শোষণ, জুলুমে, নির্যাতন, নিপীড়নে নিষ্পেষিত হচ্ছে, তাদের জন্যও তো আমার সেরকম সহমর্মিতা, ভালোবাসা থাকা দরকার। তাহলেই তো বুঝবো আমি সত্যিকার মুমিন। সেই জন্য সম্মানিত মুসলিম, আল্লাহ রসুল বলছেন মোমেনরা হবে একটি দেহের মতো। একটি দেহের মধ্যে এক জায়গায় কাটা বিদ্ধ হলে যেমন সারা তার শরীরে খবর হয়ে যায়, ঘুম হারাম হয়ে যায়, ঠিক একজন মোমেন আক্রান্ত হলে, একজন মোমেন বিপদে পড়লে, অপর মোমেনরাও যেন তার চিন্তায়, তার পেরেশানিতে, তার মুক্তির জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। এটিই তো মোমেনের পরিচয়।